বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এফইটি অ্যাম্পলিফায়ার্স এক্সাম্পল 8.1 এবং এক্সাম্পল 8.2 এবং এটা হয়েছিল from chapter 8 of Mr. Boyleston's book of electronic devices and circuits. সবচেয়ে প্রথমে এই ছবিটা দেখি, এখান থেকে আমরা এই শকলিজ ইকুয়েশনটা ডিসকাস করব। অলরেডি আমরা চ্যাপ্টার নাম্বার 7 এটা ডিসকাস করেছি। এখানে দেখেন এই কারেন্টটা বিটুইন ড্রেন অ্যান্ড সোর্স, এটা হলো ড্রেন, গেট। তো ড্রেন এবং সোর্সের মধ্যে যে কারেন্টটা সেটাকে বলা হয় আইডিএস অথবা সিম্পলি আইডি, ড্রেন কারেন্ট। এবং এই ভোল্টেজটা বিটুইন গেট অ্যান্ড সোর্স, এই ভোল্টেজটাকে বলা হয় ভিজিএস। এই ইকুয়েশনে আমরা দেখব আইডিএসএস কনস্ট্যান্ট ছিল এবং ভিপি কনস্ট্যান্ট ছিল। সো এখান থেকে আমরা বলতে পারি that the drain current ID is controlled by the gate to source voltage VGS. এটাকে আমরা এই মতো লিখতে পারি that ID is proportional to VGS অথবা delta ID is proportional to delta VGS অথবা delta ID বরাবর হবে GM delta VGS। প্রপোর্শনাল সাইনটাকে আমরা রিপ্লেস করেছি বাই ইকুয়েশন ইকুয়াল সাইন এবং একটা কনস্ট্যান্ট জিএম আমরা ইউজ করেছি। এই কনস্ট্যান্ট জিএমটা কি হয়েছিল, এটাকে বলা হয় ট্রান্সকন্ডাক্টেন্স ফ্যাক্টর। তো এখান থেকে যে আমাদেরকে জিএম ক্যালকুলেট করতে হয় তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ডেল্টা আইডি ডিভাইডেড বাই ডেল্টা ভিজিএস। গত স্লাইডে আমরা এটাও পড়েছি দ্যাট কেমন করে কিউ পয়েন্ট আমরা পতা করব ফর এফইটি। দেখেন এফইটির জন্য দুইটা কার্ভ আমরা ইউজ করি। একটা বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটাকে ডিপেন্ড করেছিল অন দি টাইপ অফ আইসি। তো এই ধরনের এটাকে প্লট করাও আমি ডিসকাস করেছি ইন চ্যাপ্টার নাম্বার 6 and 7। এই ধরনের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা প্লট করে নিই। তারপরে সার্কিটটার মধ্যে আমরা ট্রেস করব জিজি, গেট ভোল্টেজ অ্যাকচুয়ালি, যেখানে গেট ভোল্টেজ হবে অর্থাৎ ভিজিএস বরাবর হবে ভিজি, সেখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিব। এই ভার্টিক্যাল লাইনটা যখন আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ যেখানে টাচ করবে সেটাই হবে আমাদের কিউ পয়েন্ট। ওকে, যখন কিউ পয়েন্ট আমরা পতা করে নিই, এখানে দেখেন এটা কিউ পয়েন্ট ছিল। তারপরে আমরা এখানে স্লোপ ড্র করব অথবা ট্যানজেন্ট অ্যাট দিস কিউ পয়েন্ট, এবং ট্যানজেন্টটাকে এক্সটেন্ড করে আমরা ডেল্টা আইডি নিয়ে আসবো। দেখেন উপর থেকে নিচে এই পয়েন্টটাকে ডেল্টা আইডি বলা হবে এবং ভোল্টেজ অ্যাক্সেসে যে চেঞ্জ হয়েছে সেটাকে ডেল্টা ভিজিএস বলা হবে এবং এই ভ্যালুগুলো আমরা ইউজ করে জিএম ক্যালকুলেট করব। আসুন এক্সাম্পল দেখি 8.1। ডিটারমিন দি ম্যাগনিটিউড অফ জিএম ফর জেএফইটি with IDSS 8 milliampere and VP -4 at the following bias points. আসুন দেখি কেমন করে এটাকে করতে হবে সলভ। সবচেয়ে প্রথমে আমরা জানি জিএম পতা করার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব এবং এই গ্রাফটা অলরেডি আমরা জানি। কিউ পয়েন্ট প্রথমে আমরা পতা করে নিব ফর দি ফার্স্ট ওয়ান VGS 0.5 -0.5। তো এই অ্যাক্সিসে যেখানে -0.5 আছে সেখান থেকে ভার্টিক্যাল লাইন আমরা ড্র করব এবং যেখানে এটা ট্রান্সফার কার্ভটাকে টাচ করবে সেটা হয়ে গেল আমাদের কিউ পয়েন্ট। তো এখন যেমন আমি গত স্লাইডে ডিসকাস করেছি, এই কিউ পয়েন্টে আমরা ট্যানজেন্ট লাইন ড্র করে নিব, যেমন এখানে ড্র করেছি ট্যানজেন্ট লাইন, এবং এটাকে এক্সটেন্ড করে আমরা ডেল্টা আই এবং ডেল্টা ভি পতা করে দেব।
এখানে দেখেন 5 থেকে 7.1 অলমোস্ট ছিল, তো দি ডিফারেন্স ছিল 2.1। সেই মতো এই ডিফারেন্সটা হয়ে গেল 0.6 ভোল্ট। তো এখানে এই ভ্যালুগুলো পুট করে 2.1 and 0.6 আমাদের জিএম হয়ে গেল 3.5 মিলি সিমেন্স। এটা আই ওভার ভি, আমরা জানি ভি ওভার আই ছিল ওমস, আই ওভার ভি এটাকে এখন আমরা বলি সিমেন্স। তো এটা হয়ে গেল 3.5 মিলি সিমেন্স। তো পার্ট এ আমরা সলভ করে নিয়েছি, এখন পার্ট বি তে আসি। -1.5 আমরা ট্রেস করবো, এখানে হবে -1.5। তো -1.5 তে আমাদের এটা ছিল কিউ পয়েন্ট ফর -1.5। এখানেও আমরা ট্যানজেন্ট ড্র করব, এক্সটেন্ড করে আমরা ডেল্টা আইডি এবং ডেল্টা ভিজিএস, তো 1.8 and 0.7। ও এটা ছিল প্রথমটা, দ্বিতীয়টা হ্যাঁ 1.8 এবং 0.7 হয়ে গেল 2.5 মিলি সিমেন্স। তৃতীয় পয়েন্টটা ছিল আমাদের -2.5, এখানে এটাকে স্ট্রেট লাইন এখানে টাচ করবে কিউ পয়েন্ট, এখানেও আমরা এখন ট্যানজেন্ট ড্র করে নিয়েছি। এবং এই ট্যানজেন্টটা কি হবে, এটার আই ডেল্টা আই হয়ে গেল 1.5 এবং এখান থেকে ডেল্টা ভিজিএস হয়ে গেল 1। তো এই ভ্যালুগুলো এখন পুট করবো 1.5 and 1, তো আনসার হয়ে গেল 1.5 মিলি সিমেন্স। So note the decrease in GM as VGS approaches VP. So যখন আমরা এখানে ভ্যালুটা ছিল GM এর 3.5, তারপরে নিচে 2.5, তারপরে নিচে 1.5, সো ভ্যালুটা GM এর ডিক্রিজ হচ্ছে যেমন স্লোপটা যখন অ্যাপ্রোচ করেছে টু ভিপি। ওকে, এখন এটা ছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এখন আমরা চেষ্টা করব ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন পতা করার জন্য। The graphical procedure just described is limited by the accuracy of the transfer plot. An alternative approach to determining GM employs the approach used to find the AC resistance of a diode. Chapter 1 এটা এক্সপ্লেন করেছে AC resistance কেমন করে পতা করতে হবে। তার জন্য বেসিক্যালি the derivative of the function at the point is equal to the slope of the tangent. So slope পতা করার জন্য আমরা ডেরিভেটিভ অফ দ্য ফাংশন নিয়ে নিব। আসলে দেখি কেমন করে করতে হবে। We therefore take derivative of ID with respect to VG using Shockley's equation. So derivative আমরা দিয়ে নিয়েছি dID over dVGS at the Q point. ID এর ভ্যালুটা এখন আমরা পুট করে দেব by Shockley's equation. IDS কনস্ট্যান্ট ছিল এবং ভিপি কনস্ট্যান্ট ছিল, প্রথমে IDS কে বাইরে নিয়ে আসছে এবং এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। আই হোপ আপনারা মনে রাখেন দ্যাট এক্স স্কোয়ারকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা লিখি 2x ডেল্টা এক্স ডিএক্স, সেই টেকনিকটাই আমরা এখানেও ফলো করব। তো 2 into the item in bracket and differentiation of the item in bracket, এটাকে d of 1 লিখে নিয়েছি মাইনাস d of the second term, d of 1 কনস্ট্যান্ট ছিল 0 হয়ে গেল এবং এখানে dVG over dGS VGS over dVGS 1 হয়ে যাবে, তো 1 over VP হয়ে গেল। ফার্দার এটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটা, এটা আমাদের বলতে পারি জেনারেল ইকুয়েশন, কিন্তু এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করব। VP denotes the magnitude only, so এটা ম্যাগনিটিউড নিয়ে নিয়েছি to ensure a positive value of GM. ওকে, আমরা এখানে ছিলাম। এখন the slope of the transfer curve is maximum at VGS equal to 0. এখানে দেখেন এই স্লোপটা ম্যাক্সিমাম ছিল
এবং যখন স্লোপ ম্যাক্সিমাম হবে প্লাগিং ভি জি ইজ ইকুয়াল টু 0, এখানে the result of a maximum GM or JFT যখন এটা 0 হয়ে যাবে তখন যে ভ্যালুটা আসবে অফ GM সেটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম GM। তো GM এখানে এটা 0 পুট করে দিয়েছি, মাল্টিপ্লাই করে এই ভ্যালুটা আসলো। এখন GMটাকে আমরা সাবস্ক্রিপ্ট দিয়ে দিয়েছি 0, তার মানে হয় it is the value of GM when VGS is 0 এই পয়েন্টে। অ্যাকচুয়ালি আমি প্রেফার করব এটাকে আমরা GM ম্যাক্সিমাম লিখলে ভালো হতো। এনিওয়ে, তো আমাদের এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, 2IDS VPর জায়গাতে এখানে আমরা GM 0 লিখে নিয়েছি। তো এটা হয়ে গেল আমাদের জেনারেল ইকুয়েশন in terms of GM0 অথবা maximum value of GM। এখন আমরা example 8.2 solve করব with this knowledge. For the JFET having transfer characteristics of example 8.1, so same transfer characteristics, find the maximum value of GM। প্রথমে আমাদের GM maximum পাতা করতে হবে, তারপরে for each value of GM at each operating point of example 1 using equation this and compare with the graphical result। So basically আমরা এটা গত স্লাইডে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক ছিল 8.1 এক্সাম্পলে। এই দুটো ভ্যালু আমরা গত স্লাইডে ক্যালকুলেট করেছি, ভ্যালু অফ GM দিস ফর্মুলা এবং জেনারেল ইকুয়েশন অফ GM। তো প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু অফ GM পাতা করব এই ফর্মুলাটা ইউজ করে। 2IDS ছিল 8 মিলি অ্যাম্পিয়ার কোশ্চেনে, 8.1 কোশ্চেনে, এবং ভিপি ছিল -4। তো এখান থেকে আমাদের GM ম্যাক্সিমাম অথবা GMO হয়ে গেল 4 মিলি সিমেন্স। তারপরে এখন আমরা দ্বিতীয় ভাগটা সলভ করব। এই তিনটা অপারেটিং পয়েন্ট আমরা দেখেছিলাম, -0.5, -1.5 এবং -2.5। এই তিনটা ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমরা নিয়েছি VGS = 0, এই ফর্মুলাতে আমরা ইউজ করব। VGS ছিল 0.5, পুট করে সলভ করে GM আসবে 3.5 মিলিসিমেন্স। বাই গ্রাফ আমরা ক্যালকুলেট করেছি, সেটাও ছিল 3.5 মিলিসিমেন্স গ্রাফিক্যালি, সো দে আর ইকুয়াল। দ্বিতীয় পয়েন্টটা ছিল -1.5, তো VGS -1.5 পুট করে আমাদের আনসার হবে 2.5 মিলিসিমেন্স, এবং বাই গ্রাফ আমরা ক্যালকুলেট করেছি 2.57 মিলিসিমেন্স, সো দে আর ভেরি ক্লোজ। এবং at -2.5 এগেন সেম পুট করে আমাদের আনসার হবে 1.5 মিলিসিমেন্স, যেটাকে গ্রাফিক্যালি অলসো আমরা 1.5 মিলিসিমেন্স ক্যালকুলেট করেছি। So the result of example 8.2 are certainly sufficiently close to validate equation 8.5 and 8.6। তার মানে হয় that আমরা এখান থেকে দেখেছি যে ভ্যালুগুলো ছিল সেটা ভেরি ক্লোজ টু দি গ্রাফিক্যাল ভ্যালু ছিল। সেই জন্য আমরা সিম্পলিফিকেশনের জন্য এই দুটো ফর্মুলা ইউজ করব ইনস্টেড অফ গ্রাফিক্যাল মেথড। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।